লাগবে না, পরীক্ষা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়া পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার সম্পদ নিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা করেন, আবার সন্তান নিয়ে পরীক্ষা করেন। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায় শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি, বিশাল বড় বুজুর্গ মানুষ, অনেক বড় হক্কানি আলেম শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি, উনি 12,000 ছাত্রের উস্তাদ। জোরে বলেন আল্লাহু আকবার। শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় আলেম ছিলেন। উনার 12,000 ছাত্র ছিলেন। 12,000 ছাত্রের ভিতরে একজন বিশেষ ছাত্র ছিলেন, যার নাম হলো শিবলে নুমানি। জোরে বলেন আল্লাহু আকবার। শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি 30,000 হাদিসের হাফেজ ছিলেন, কোরআন কারীমের হাফেজ ছিলেন। একদিন সফরের মধ্যে রওনা হয়, সফরের মধ্যে রওনা হওয়ার পর অনেক দূর চলে গেলেন। জঙ্গলের ভিতরে কোথাও কোনো বসার জায়গা পাইতেছে না, অনেকের আবার পানি পিপাসা লাগছে। শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহি আলাইহি 30,000 হাদিসের হাফেজ ছিলেন, কোরআন কারীমের হাফেজ ছিলেন, 12,000 ছাত্রের উস্তাদ ছিলেন। কিন্তু উনি যখন ওনার ছাত্রদেরকে নিয়ে সফরের ভিতরে বের হইলেন, অনেকের পানি পিপাসা লাগছে, নামাজের সময় হয়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি যখন একটা কূপের পারে গেলেন, কূপের পারে গিয়ে দেখলেন কাফের মেয়েরা, মুশরিক মেয়েরা, ইহুদি মেয়েরা তারা ছাগলের পালকে পানি পান করাইতেছেন। শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন ওই কাফের মেয়েগুলা পানি পান করাইতেছেন, কাফের মেয়েগুলা পানি পান করাইতেছেন, আমার উস্তাদ এবং আমি এরকম ভাবে আমরা দলবদ্ধ হয়ে এক পাশে দাঁড়ায় আছি, এবং কিছুক্ষণের মধ্যে ছাগলের পাল যে সমস্ত মেয়েরা পালে তারা পানি পান করাইয়া চলে গেছে। শায়েখ আবু আব্দুল্লাহ উনদুলুসি রাহমাতুল্লাহি আলাইহি উনিও কূপ থেকে ওযু করলেন, কূপ থেকে ওযু করে উনি নামাজের মধ্যে দাঁড়ালেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন বলতে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হেদায়েতের মালিক কে? জোরে বলেন। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মউতের মালিক কে? যারা এই মাহফিলের ভিতরে আসেন, আল্লাহর রাসূল যদি সত্য হয়ে থাকে, আল্লাহর রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো আল্লাহর পয়গম্বর বলেন, যারা এই মাহফিলের ভিতরে আসে, যারা এই মাহফিলের ভিতরে বসে, আল্লাহর পয়গম্বর এক হাদিসের ভিতরে বলেন, ওয়ানাজালাত আলাইহিস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের উপর রহমত নাজিল করেন। শুধু তাই নয়, এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার রহমত আর ফেরেশতারা বেষ্টন করে রাখেন। হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার সামনে আলোচনা করেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা করার পর জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, এই সমস্ত বান্দাগুলো যুব সমাজের মাহফিলের ভিতরে কি জন্য হাজির হয়েছে? ফেরেশতারা এবার ডাক দেয়া বলে, মালিক, তোমার এই বান্দাগুলো জান্নাতের আশায়
জাহান্নাম থেকে মুক্তির আশায় মাহফিলের ভিতরে গিয়ে হাজির হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতার দল, তোমরা তাদেরকে জানাইয়া দাও, তাদেরকে সুসংবাদ দিয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলা মাহফিলের ভিতরে গিয়ে হাজির হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা হর কে দারত खौफ हक दिल मदाम हर के दारत खौफ हक दिल मदाम जन्नतुल मवाद हद उरा मकाम। ओ दुनियार ईमानदार আল্লাহর গোলাম, ও লুতুফদের যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মারা, হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই কোরআন হাদিসের আলোচনা শোনা আপনার আমার জীবনের শেষ শোনা। এই মাহফিলের ভিতরে আসলাম, আগামীকাল আবার ঘর থেকে বাইরে হইতে পারবো কিনা আমি জানি না। তার মানে এই রাত্র আমার জীবনের শেষ রাত্র, এই আশা আমার জীবনের শেষ আশা, এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। যারা বলেন ঠিক কিনা? কারো দিলের ভিতরে যদি এমন হালত নিয়া এই মাহফিলের ভিতরে আসে, সাত আসমান সাত জমিন খোলা, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আপনার জীবনে কোনো আমল কবুল হয় নাই, কোনো বন্দেগী কবুল হয় নাই। আল্লাহ তাআলার দরবারে এমন হতে পারে এই মাহফিল আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দিবে। ভাইরা আমার, বলতেছিলাম দুনিয়ার মানুষ মনে করে আমার টাকা আমার সব, আমার সম্মান আমার সব, আমার ইজ্জত আমার সব। এলাকার মানুষ আমাকে ভয় পায়, এলাকার মানুষ আমার নাম শুনে দৌড়াদৌড়ি করে। আমার অনেক বড় একটা অহংকার আছে, আমার অনেক বড় গর্ব, আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ আগেই আমি আপনাদের সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই সম্মানের চেয়ারের ভিতরে বসাই, আবার যাকে ইচ্ছা করি সম্মানের চেয়ার থেকে কান দইরা লাথি মাইরা নামাই দেই। বলেন ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না সবাই, বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না, ঘরওয়ালার ঘর থাকবে, ওয়ালা থাকবে না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম মানুষ টাকার অহংকার করে, ক্ষমতার অহংকার করে, ক্ষমতার বড়াই করে, বংশের বড়াই করে। ঠিক আল্লামা শেখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি উনায় একটা এলেমের অহংকার করেছিলেন। ভাইরা আমার, বলতেছিলাম একজন কবিতা বলেন,
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মন